जय पताका स्वामी नामिने नमो ओम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। प्रयात অরুণ চন্দ্র বর্মন মহাদেব আত্মচার্য অনুষ্ঠান সুভাকৃষ্ণদাস অধিকারী প্রভু আর আমাদের রণজিৎ সিংহ দাস ব্রহ্মচারী প্রভু, আমাদের অবধূত নিতাই দাস ব্রহ্মচারী প্রভু এবং মাধব ত্রিপাময় দাস ব্রহ্মচারী প্রভু, অনন্ত গুণচন্দ্র দাস প্রভু এবং আমাদের এই এলাকার ভক্তবৃন্দ সকলের শ্রীচরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। আসলে শ্রাদ্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধার সহিত যা অর্পিত হয় তাই হচ্ছে শ্রাদ্ধ। এই শ্রদ্ধাটা তিন প্রকার আছে: রজগুণী শ্রদ্ধা, তমগুণী শ্রদ্ধা আর শতগুণী শ্রদ্ধা। কারো রজগুণী ভক্তি আছে, কারো তমগুণী ভক্তি আছে, কারো শতগুণী ভক্তি আছে। ভক্তির রকম আছে। যাই সমাজে যার যেমন ভক্তি সেই তেমন শ্রদ্ধা করে, বুঝা গেল? যারা রজগুণী ভক্তি তার রজগুণের মতো শ্রদ্ধা করে, যারা তমগুণের মতো শ্রাদ্ধ করে, আর শতগুণী ভক্তরা শতগুণ শ্রাদ্ধ করে। 29 শ্রাদ্ধ শ্রেষ্ঠ। যে শ্রাদ্ধটি ভগবান বিষ্ণুর প্রসাদ দিয়ে শ্রাদ্ধ সম্পূর্ণ হয় সেটি হচ্ছে সর্বোচ্চ শ্রাদ্ধ। কেননা অনেক ক্ষেত্রে পিতৃপুরুষেরা তাদের নিজ পাপ কার্যের ফলে তারা এই জড়জগতের দেহ ধারণ করতে পারে না। তারা সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশে কেউ ভগবান বিষ্ণুর পূজা করে, ভগবানের আরাধনা করে, কেউ যখন পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবত প্রসাদ অর্পণ করে সেই পিতৃপুরুষরা সেই ভগবত প্রসাদ প্রাপ্ত হয়ে ভূতদেহ পিচারদেহ মুক্ত হয়ে ভগবত ধাম গমন করে। হরি বল। দার্জিলিং বংশানুক্রমী রীতি, কি ধনী কি গরিব সবাই করে, মাঝে মাঝে দ্বন্দ্ব লাগে না? লাগে কারণ হচ্ছে শ্রদ্ধার তারতম্য। নাকি রজগুণী লোকেরা রজগুণী শ্রাদ্ধ করবে, বিশাল আয়োজন করবে, ভগবানের পূজার দিকে দেখবে, লোকজনকে খাওয়াবে, যত টাকা পয়সা, ছাগল মারো, এই মারো, সে মারো, তমগুণী লোকেরা শ্রদ্ধা থাকবে না, ভক্তি অল্প। কিন্তু এই শ্রাদ্ধটি পিতৃপুরুষের উদ্দেশ্যে একমাত্র ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট না করতে পারলে পিতৃপুরুষের মুক্তি কামনা করা সম্ভবপর নয়। সর্ব মুক্তি প্রদাতা বিষ্ণু রেবেন অসংশয়। দেবাদিদেব মহাদেব বললেন, হে দেবী, সমস্ত জীবের মুক্তি প্রদান করতে পারে একমাত্র ভগবান শিব।